একটা ছোট্ট গ্রাম ছিল হরিপুর। সেই গ্রামে সুখীরাম থাকতো। তার কাছে অনেকগুলো গরু ছিল। তো সুখীরামের ব্যবসাও গরুর দুধ বিক্রি করে হতো। একদিন তার স্ত্রী গেঁদা বসে গরুর দুধ বার। হায় ভগবান, সকাল থেকে এই গরুর দুধ বার করে যাচ্ছি, এত পরিশ্রমের পরেও এই কটা টাকাই হাতে আসে। তুমি ঠিকই বলেছ, এই গরুকে খাওয়ানোর জন্যই সব পয়সা শেষ হয়ে যায়, কিছু বাঁচেই না। হ্যাঁ গো শোনো, আমি যে বলছিলাম আমার মাথায় একটা উপায় বেরিয়েছে, যাতে আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হতে পারি। আচ্ছা, তাহলে দেরি কিসের? শিগগিরই বলো, উপায়টা কি? উপায় এইটা যে আমরা এই গরুর উপরে গোল্ডেন রং করে ওটা বেশি দামে বিক্রি করতে পারবো। কি বলছো তুমি? যদি ধরা পড়ে যাই তাহলে? এরম কিছু হবে না, তুমি সব আমার উপরে ছেড়ে দাও। তারপর আর কি, মধ্যরাতে সুখীরাম আর তার স্ত্রী গেঁদা একটা গরুর উপর গোল্ডেন রং করে। গরুটাকে রং করার পরে সে যেন সোনার মতো। এইটা দেখো, লাগছে না একদম সোনার? আরে বাহ! আরে এটা তো কোনো জায়গা থেকে কোনো সাধারণ গায়ে দেখতে লাগছে না। তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। কাল আমরা এটা বিক্রি করব আর বড়লোক হয়ে যাব। এরম ভাবে একটা একটা করে সব গরু বিক্রি করে দেব। সকাল হতেই সুখীরামের কাছে দূর দূর থেকে লোকেরা আসে গরুর দুধ নিতে। তখনই একটা সাহেবের নজর সেই গরুর উপর। এইটা কি করে হতে পারে? এইটা তো সোনার গরু। সোনার গরু আবার হয় নাকি? হ্যাঁ সাহেব, এটা সোনার গরু, আর এই গরু শুধু আমাদের কাছেই আছে, আর কারোর কাছে নেই। আর এইটা কোনো সাধারণ গরু নয়, এটা জাদুর গরু। এ সোনা বার করে, সোনা। আচ্ছা, এ গরু সোনা দেয়? তাহলে তোমরা কেন বড়লোক হওনি? তোমরা তো এখানে দুধ বিক্রি করছো। আরে বড়লোক বাবু, এইটা ভিতরের ব্যাপার, কাউকে বলবেন না। আমরা আসলে গরিব হওয়ার নাটকটাই করে যাই। আচ্ছা, তাহলে দেরি কিসের? এই নাও টাকা, আর গরুটা আমাকে দাও। তারপর সাহেব সেই গরুটা নিয়ে নিজের বাড়ি চলে যায়। টাকা হাতে নিয়ে দুজনে অনেক খুশি হয়ে যায় আর নাচতে থাকে। রাত হয়, তারা অন্য একটা গরুর গায়ে গোল্ডেন রং করে তাকেও সোনার মতো বানিয়ে দেয়। পরের দিন সুখীরাম নিজের সোনার গরুকে বাজারে বিক্রি করতে যায়, কিন্তু রাস্তায় একটা লোক প্রকাশ সুখী। ওরে বাবা, এরকম গরু তো আমি আগে কোনোদিনও দেখিনি। এইটা কিরকম গরু? এইটা একটা গরুই, আর এইটা সাধারণ গরু নয়, এটা সোনা বার করা গরু। সত্যিকারের নাকি? আর না তো কি, এই গরু আমার কাছে অনেক বছর ধরে আছে। তুমি তুমি কি নিজের গরু বিক্রি করবে? আমি এর পুরো টাকাটাই তোমাকে দেব। আচ্ছা, তুমি যদি এত করে বলছো তাহলে নিয়েই নাও, কিন্তু একটা কথা মনে রেখো, একে কিন্তু চান করাবে না। তা কেন? আমি এটা এই জন্য বলছি, কারণ এটা সোনার, তাই তো, আর জল ঢালে এটা কালোই হয়ে যাবে। সুখীরাম নিজের দ্বিতীয় গরুটাও বিক্রি করে দেয়। সুখীরামের অবস্থা এখন ঠিক হয়ে যায়। সে আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছিল। অন্যদিকে সাহেব গরুর মুখের আগে আরে আমার গরু, একটুখানি সোনা বার কর। আরে 2 দিন হয়ে গেছে এই গরুটা কিনে, কিন্তু এখনো একটা সোনা দিল না। তোমার 2 দিন হয়ে গেছে এই গরুটাকে এনে, কিন্তু তুমি একে পেট ভরে খাবার খাইয়েছো কি? হয়তো পেট ভরে খাবার খাবার পরেই সে সোনা বার করে। ওই গরুর লোকটা এরকম কিছু তো বলেনি আমায়। ঠিক আছে, একে আমি খাবার খাওয়াই। সাহেব নিজের বউয়ের দ্বারা গরুর জন্য ভালো ভালো খাবার বানাতে আরম্ভ করে আর গরুটাকে খাওয়ায়। অন্যদিকে গরু আনন্দে খেয়ে যায়, খেয়েই যায়, যেন সে আগে কোনোদিন এত ভালো আরে ভগবান, এ গরু সোনা তো নয়, কিন্তু খেয়ে দে গোবরের পর গোবর, গোবরের পর গোবর দিয়েই যাচ্ছে। তারপর আর কি, সাহেব অনেক রেগে যায়। রাগের মাথায় সাহেব গরুর উপরে বসে যায় আর জোরে জোরে লাফাতে থাকে। কি শয়তান গরু রে, এত লাফানোর পরেও সোনা বার করে দিচ্ছে না। তাছাড়া এই গরুটা সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। সারা বাড়িতে নাক বন্ধ করে ঘুরতে হচ্ছে। অন্যদিকে প্রকাশের সাথেও সেই একই অবস্থা ছিল। সে গরুটাকে আদর করে। আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য। তুমি অনেকই মিষ্টি দেখতে। তুমি মিষ্টি তো, তাই জন্য আমি তোমার নাম মিষ্টি রাখবো। আচ্ছা, আমাকে সোনা বার করে দাও। কিন্তু গরু ওকে কোনো সোনা বার করে দেয় না। প্রকাশ ওর মুখের কাছে গিয়ে তার মুখের ভেতরে উকি মেরে দেখে, কিন্তু সেখানেও সে কিছু দেখতে পায়। এ তো এখনো সোনা বার করে দিল না। কি যে করি যাতে এ সোনা দেয়। হ্যাঁ, একে কিছু ভালো মন্দ খাওয়ানো হোক। তারপর
আর কি, প্রকাশ গরুর জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আসে আর সেটা তার মুখের কাছে রেখে দেয়। দেখো গরু, আমি তোমার জন্য কিশমিশ, বাদাম, কাজু কত কিছু এনেছি। তাড়াতাড়ি এটা খাও আর শিগগিরই আমাকে সোনা বার করে দাও। গরুটা আস্তে আস্তে করে সব মিষ্টি খেয়ে ফেলে। গরুটা মিষ্টি খাওয়ার পর ওর অনেক ঘুম পায় আর গরুটা সেখানেই ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে ঘুমিয়ে গোবর করে সব কিছু আরে 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 আরে, এ তো এরকমই ঘুমিয়ে পড়লো আর এ তো নিজেকে গোবর দিয়ে নোংরা করে দিল। আমি ওকে স্নান করাতেও পারবো না, কারণ ওই গরুর লোকটা আমাকে মানা করে দিয়েছে এটা করতে। কি করি? হ্যাঁ, অপেক্ষা করি এর ওঠার। যখন এ ঘুম থেকে উঠবে হয়তো তখন সোনা বার করে দেবে আমায়। তারপর আমি পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে যাব। হা 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 হা। অন্যদিকে সুখিরাম আর তার স্ত্রী বড়লোক হয়ে গেছিল। ওদের কাছে 5টা গরু ছিল। এক এক করে 4টে গরু বিক্রি হয়ে গেছিল। এখন শুধু একটা। দেখেছো আমার উপায় কত কাজে লেগেছে? কিছুদিনের মধ্যেই আমরা কত বড় লোক হয়ে গেছি। ঠিক বললে। এখন শুধু এই একটাই গরু আমরা কাউকে বোকা বানিয়ে সোনার গরু এইটা বলে আমরা ওকে বিক্রি করে দিই। তারপর এইখান থেকে আমরা অন্য কোথাও দূরে চলে যাব, যাতে ধরাই না যেতে পারি। সেই সাহেবটা মাথায় হাত রেখে বসেছিল। এত দিন হয়ে গেল, কিন্তু এই গরুটা গোবর ছাড়া কিচ্ছু দিল না। মনে হয় ওই লোকটা মিথ্যে কথা বলেছে আমাকে। আমি ভাবছিলাম আমরা বাড়িতে গরু আনলাম আর আমরা তার পূজাও করলাম না, হয়তো এটা তার জন্যই হচ্ছে। মনে হচ্ছে মা গুরু আমাদের উপর রেগে গেছে। তুমি একটা কাজ করো, একে গিয়ে নদীতে স্নান করিয়ে আনো, তারপর আমরা এর পুজো করব। ওহো, কিন্তু এই গরুর লোকটা মানা করেছে একে যেন চান না করায়। নদীর জলে এই গরুর কিছু হবে না, কারণ নদীর জল একদম শুদ্ধ হয়। তারপর আর কি, সাহেব গরুর গলায় দড়ি বেঁধে নদীতে নিয়ে যায়। আর নদীতে গিয়ে ও দেখে যে নদীতে আগে থেকেই সোনার 3টে গরু ছিল। আর যারা যারা সেই গরুগুলো কিনেছিল তারা সবাই সেই গরুকে স্নান করাচ্ছে। এ আমি কি দেখছি? এদের গরু একদম আমার গরুরই মতো। এদেরকে জিজ্ঞেস করি এরা এই সোনার গরু কোথা থেকে কিনেছে। তারপর সাহেব নিজের গরুটাকে নদীতে নিয়ে যায় আর বাকি লোকেরাও ওদিকে তাকায়। এরা একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আমার কাছে যে গরু আছে এরকমই আছে, তোমাদের কাছেও কি সোনার গরু আছে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, আমাদের মতন গরু আপনার কাছে। কিন্তু ওই লোকটা তো বলেছিল এই সোনার গরু শুধু ওর কাছেই আছে আর কারুর কাছে নেই। হ্যাঁ, আমাকেও তাই বলেছিল ওরা। এই গরুটা অনেক নোংরা হয়ে গেছিল, তাই আমি নদীতে নিয়ে চান করাতে এলাম। কিন্তু এখানে এসে দেখলাম আপনাদের কাছেও একই সোনার গরু আছে। তারপর তারা সবাই জানায় যে প্রত্যেকে সেই গরুওয়ালার কাছ থেকে সেই গরুটা কিনেছে। তো আমাদের মিথ্যে কথা কেন বললো? এতটা বলার পরেই তারা দেখে যে তাদের সবার গরুর গোল্ডেন রংটা জলের সাথে ধুয়ে পড়ে যাচ্ছে। এ কি ভাইয়েরা, এই দেখো প্রতারণা হয়েছে। এই দেখো সবাই। তোমরা ঠিক বললে, আমার গরুরও রংটা নেমে যাচ্ছে। দেখতে দেখতে পুরো গরুটা সাদা রঙে পরিণত হয়ে যায়। এর আগে অন্য কাউকে এরা প্রতারণা করুক, আমাদেরকে এদেরকে ধরতে হবে। তখনই সবাই নিজের গরুটা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। থামো রে, এইটা প্রতারণা করছে। আরে এটা সোনার গরু নয়, এর উপরে সোনার রং করে দিয়েছে এরা দুজন। প্রধান পাশের বালতির জলটা গরুর উপর ঢেলে দেয়। জল পড়ার সঙ্গে সঙ্গেই গোল্ডেন রংটা ধুয়ে পড়ে যায়। আমরা লোভী হয়ে গিয়েছিলাম, তাই এরম করলাম। আমাদের ক্ষমা করে দাও, আর কোনোদিন এরম করব না। তারপর তারা সবাইকে তাদের টাকাটা ফেরত দিয়ে দেয়।